বন্ধুরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে মুড়িয়া শ্মশানের কাছে, একটু দরকার আছে, বিশেষ দরকার। আর ওখান থেকে যাব হচ্ছে বাঘাযতীন মধুর বাড়িতে। ও বাবা, কেলো করেছি গো, দেখি দাদা। দাদা চাপ হয়ে গেল আছে আমার কাছে, আমি টাকা নিয়ে বেরোতে ভুলে গেছি গো। আছে, টাকা আছে। তোমার ভাড়া কত গো? 24 টাকা না? ঠিক আছে, চলো দেখছি। বেরিয়ে পড়েছে, আছে খুচরো টাকা আছে আমার কাছে। টেবিলের উপর টাকার ব্যাগটা ফেলে দিয়ে চলে এসেছি। কেলো করেছি, আমার ছোট যে পার্সটা ব্যাগের মধ্যে থাকে ওটা আমি টেবিলের উপর রেখে দিয়ে চলে এসেছি, টাকা না নিয়ে বেরিয়ে পড়েছি। দেরি হয়ে গেছে বেরোতে, অ্যাকচুয়ালি আমার একটু হুড়োহুড়ি করছিলাম। রনিকে বলেছি বাবা তুই একটু থাকিস, না দরকারে যাচ্ছি আর কি। তো রনি আবার বেরিয়ে যাবে, বললাম কাকি কিসি তুমি তাড়াতাড়ি আসো, আমার একটু তাড়া আছে। এবারে ওই করতে গিয়ে ভুলে গেছি। ব্যাগে আছে খুচরো টাকা আছে, 100 টাকার মতো আছে, অসুবিধা হবে না। যাবো অনেকটা দূরে, এটাই চাপে, ওখানে বাঘাযতীন যাওয়ার আছে। যাই হোক, চলো পরে ফিরে আসি। গড়িয়ার মোড়ে যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা তো হলো। আর এদিকে আমি তো টাকার ব্যাগ নিয়ে বেরোইনি, তোমাদেরকে বললামই। কিন্তু হলে কি হবে, আমাদের রিক্সা যে দাদা চালাচ্ছিলেন এত ভালো, আমার কাছে 100 টাকা ছিল, খুচরো 110 টাকা মতন ছিল, কিন্তু উনি কিছুতেই নিলেন না ভাড়া। বললেন ঠিক আছে আপনি বাড়ি ফিরুন, তারপর দিয়ে দেবেন। আসলে আমাদের ফ্ল্যাটের নিচেই তো ওই রিক্সা স্ট্যান্ড আর কি। তো যাই হোক, যে কারণে উনি নিলেন না। এখন যেহেতু সবসময় আমরা যাই, চেনেন, তো একটা হেল্প করে দিলেন উনি আমার। থ্যাংক ইউ তার জন্য, ওনাকে মনে মনে অনেক গ্র্যাটিটিউড জানালাম। কারণ অনেকটা দূর যাওয়ার আছে, বাঘাযতীন মধুর ওখানে যাব। তো সেই ক্ষেত্রে আমার যদি অসুবিধা হয়ে যেত। তো যাই হোক, আমি গড়িয়া শ্মশান রোড দিয়ে হাঁটছি। আর আমি যেহেতু ওখানে বইমেলা হচ্ছে আর প্রচুর গান চলছে, আর গান আসলে যদি কপিরাইট এসে যায়, তাই জন্য আমি সাউন্ডটাকে অফ করে দিয়েই হাঁটছি। তো তোমাদের সাথে জীবনের কিছু অভিজ্ঞতা, মানে এই লাস্ট 4 বছরের কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করি। এই 4টে বছরে এত কিছু তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে না, মানুষের এত রকম মুখ আর মুখোশ আমি দেখেছি যে এখন না আমি নিজেকে ভেতর থেকে ভীষণ স্ট্রং করে নিয়েছি, ভীষণ স্ট্রিক্ট হয়ে গেছি, জানো তো। প্রচুর মানুষ আছেন যারা সত্যি কথা নিঃস্বার্থভাবে হেল্প করেন। যেমন এই দাদা, এই যে রিক্সাতে উঠলাম একটু আগে, আমি টাকা নিয়ে বেরোতে ভুলে গেছি, উনি কিন্তু আমাকে, দেখো এটা একটা অনেক বড় হেল্প না, আমি এত দূর যাবো, বললেন বৌদি কোনো অসুবিধা নেই, আপনি বাড়ি ফিরে টাকা দেবেন। হ্যাঁ, উনি এটা, ওনার সীমিত ক্ষমতা, তার মধ্যেও কিন্তু উনি মানুষকে সত্যি সত্যি হেল্প করার মতো মানসিকতা রাখেন। আর এরকম অনেক মানুষ আছেন যাদের অনেক, মানে তারা হয়তো আর্থিকভাবে অনেকটাই সাউন্ড, কিন্তু আমরা ভাবি যে বড় লোকরা পয়সা থাকলেই বোধহয় হিংসুটে হয়, তা নয়, তাঁরাও কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। এমন মানুষও আমি দেখেছি সত্যি সত্যি বিপদে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন। সেটা অস্বীকার করার নয়, কারণ আমি এতটাই মানে বিপদে এতখানি গাড্ডায় পড়েছিলাম যেটা আমি ভাবিনি। কোনোদিন সবিস্তারে সুযোগ হলে বলবো। যখন কোভিডে অরূপের চাকরি চলে গেল, একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়লাম। এই 4টে বছর আমার ভয়ঙ্করভাবে কেটেছে। তো সেই মানুষগুলো আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সাপোর্ট করেছেন। আর তেমনি আমি এরকম মানুষ দেখেছি যে তুমি খারাপ পরিস্থিতিতে আছো, তোমাকে আমি হেল্প করছি, এরকম একটা মানসিকতা দেখিয়ে তোমার সেই খারাপ পরিস্থিতির সুযোগ নিলাম। এরকম মানুষ প্রচুর পেয়েছি, জানো তো, এবং ঠকেছি। এবং আমাদের এরকম আর্থিক অবস্থা এত খারাপ হয়েছিল, এত টাফ সিচুয়েশনে পড়েছিলাম, আমাদের কাছে কম টাকা, সেই টাকাও কিন্তু মানুষ ঠকিয়ে নিয়েছে, জানো তো। এবং বিভিন্ন রকমভাবে আমাদের কিন্তু এক্সপ্লয়েট করেছে আমাদের এই দুর্বলতাটাকে, মানে আর্থিক সিচুয়েশন খারাপ হওয়াটাকে।
সত্যি কথা বলতে কি, আজকাল আমি মুখের উপর না বলতেও শিখে গেছি, জানো তো। যেটা মনে হয় না এটা ঠিক হচ্ছে না আমার সাথে, এখানে কোনো চালাকি আছে, আমি স্ট্রেট মুখের উপর না করে দিই। না বলতে শেখাটা ভীষণ লাইফে দরকার, জানো তো। তুমি যদি না বলতে না পারো, তাহলে কিন্তু কিছু মানুষ কিন্তু সেই সুযোগ নেওয়ার অপেক্ষায় বসে আছে, যে কখন তুমি দুর্বল পরিস্থিতিতে পড়বে, গাড্ডায় পড়বে, সেই মুহূর্তে তোমাকে সে ইউজ করে নেবে। মানে এরকম মানুষ চারিদিকে প্রচুর। ভয় লাগবে, আতঙ্ক লাগবে যখন এক একটা ঘটনা শুনবে। দেখো, আমি বারবার বোকামি করে ঠকবো এটা তো হতে পারে না, না কেন আমার দিকেও কিছু মানুষ আমার মুখাপেক্ষী হয়ে বসে আছে, যেমন আমার পরিবার। আমি ঠকা মানে তারাও তাদেরও বিপদে পড়তে হয়। তো ভালো মানুষেরও একটা লিমিট আছে, সেই লিমিটটা ক্রস করলে জীবনে বারে বারে ঠকতে হয়। তো আমি সেই ভালো মানুষই করাটা এখন ছেড়ে দিয়েছি বলতে, যারা সত্যিকারের ভালো মানুষ তাদের জন্য আমি পুরোপুরি ভালো মানুষ। কিন্তু যারা মানে সেই ভালো মানুষই সুযোগ নেয়, সেই মানুষের কাছে ভালো থেকে আমার লাভ নেই, এটা আমার জীবন এই শিক্ষাটা দিয়েছে। তাই এখন আমি সত্যি কথা বলতে কি, যে দেখি বেশি চালাক, অতিরিক্ত চালাকি করছে, তাকে মুখের ওপর প্রয়োজন হলে আমার না বলাটা ভীষণ দরকার আমি মনে করি। তাই জন্য আমি লাইফে যে না বলতে হয়, না বলাটাও আমি শিখে গিয়েছি। আরেকটা কথা বলি, এটাও একটা অভিজ্ঞতা। কিছু মানুষ পাবে যে তোমার খারাপ সিচুয়েশন, তোমাকে এটা ওটা সেটা বলে নানান রকমভাবে তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, তোমাকে নিজের গ্রিপে রাখার চেষ্টা করবে। কিন্তু সবসময় তো সব কিছু অন্যের কথা মতন জীবনে চলা যায় না, নিজের সার্কামস্ট্যান্সেসগুলো তো সবার সাথে মেলে না। তো তখন হয়তো তুমি তার মতন করে চলতে পারলে না, সেক্ষেত্রে তুমি খারাপ হয়ে যাবে। কিন্তু এগুলো নিয়ে একদম ভেঙে পড়ো না, এগুলো লাইফের একটা পার্ট। এইগুলো থেকেও তোমাকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে, তাতে উল্টো দিকের লোকটা যা মনে করে করুক। কারণ সকলের পরিস্থিতি তো সমান নয়, সে যেটা পারবে তোমার পক্ষে সেটা সম্ভব নয়, বা সে যেটা বলবে সবসময় সেটা মেনে নেওয়া তোমার পক্ষে সম্ভব নয়। মোদ্দা কথা হচ্ছে, দেখো, জীবনে সবাইকে কিন্তু খুশি করে চলা যায় না। তুমি যদি মনে করো সবাইকে হ্যাপি রাখতে পারবে, সবাইকে খুশি করতে পারবে, এটা পসিবল নয়। কারণ তুমি ভগবান নয়, ভগবানও কিন্তু সবসময় সবাইকে খুশি করে চলেন না। যার যেটা প্রাপ্য তাকে ঠিক ততটাই দেন। তো যাই হোক, আমি গড়িয়া শীতলা মন্দির থেকে একটা বাস পেয়ে গেলাম, বাসে উঠেছি। কারণ আমি নামবো হচ্ছে পাটুলি ঘোষপাড়া, সেখান থেকে আবার মধুর বাড়ি যেতে সহজ হবে, রিক্সায় যাব ওখান থেকে। তো বাসে বসে পড়েছি, আর গড়িয়ার মোড়টা এত সুন্দর লাগছে, সেলের মার্কেট চলছে আর বেশ আলোয় ঝলমল করছে। তবে এখনো পর্যন্ত চৈত্র সেলের ভিড় কিন্তু শুরু হয়নি। আসলে মানুষের হাতে আগে যেমন অপরিহার্য টাকা ছিল, মানুষ অনেক কিছু করতে পারতো, মানে এখন অনেক চিন্তা ভাবনা করে খুব স্বাভাবিকভাবে। মানে আফটার কোভিড মানুষের সিচুয়েশনটা এত খারাপ হয়ে গেছে, আর্থিক অবস্থা বিশেষ করে এতটাই খারাপ হয়েছে, মানে আর্থিক কোভিড এসে অর্থনৈতিক অবস্থার উপর ভীষণ একটা মানে খারাপ প্রভাব ফেলেছে, যার জন্য মানুষ এখন চাইলেই হুট করে খরচা করতে পারে না। খরচা করতে গেলে মানে একবার খরচা করতে গেলে 10 বার ভাবে। তো এটাই এখন সিচুয়েশন। দেখতেই পাচ্ছ পাটুলির মোড়ে চলে এসেছি, আর পাটুলিটা এত সুন্দর, চারপাশ দিয়ে এত ভালো লাগছে দেখতে, এই যে লাইট দিয়ে আলো দিয়ে সাজানো, আর সন্ধ্যাবেলাটাতে এত হাওয়া দেয় পাটুলিতে এসে বসে থাকলে, আর এখান থেকে উঠেই যেতে ইচ্ছা হয় না। তো যাই হোক, পাটুলি ঘোষপাড়ায় বাস থেকে নেমে পড়েছি, আর ভীষণ সুন্দর চারপাশটা আলোয় ঝলমল করছে, আর সেই সাথে মৃদু মৃদু বাতাস বইছে। ঠিক চৈত্রের বাতাসটা যেমন মিষ্টি হয়। একটা সময় মিমিকে পড়াতে নিয়ে আসতাম পাটুলিতে, আর ওকে পড়তে দিয়ে আমি এই পাটুলিতে এখানে বসে থাকতাম একা একাই, খুব ভালো লাগতো। নিজের সাথে নিজে খানিকটা সময় কাটিয়ে নেওয়া, নিজের সাথে নিজের সময় কাটানোটাও কিন্তু ভীষণ দরকার, জানো তো। তুমি নিজেকে চিনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তো আমি বেশ মাঝে মধ্যে নিজের সাথে নিজের সময় কাটাতে ভালোবাসি। ইদানিং হচ্ছে না, অনেক দিন ধরে, মানে এই বাসাতে আসার পরে সেই ফুরসতটা পাচ্ছি না, কেন জানি না। তবে নিজের সাথে নিজের সময় কাটানোটা ভীষণ দরকার, তাতে করে নিজেকে চেনা যায়। উঠে পড়েছি ঘোষপাড়া থেকে, রিক্সাতে উঠেছি, যাবো উত্তমের হোটেল, মানে
উত্তমের হোটেলে যাব না, অ্যাকচুয়ালি আমি যেখানটা যাবো জায়গাটাকে বলা হয় মানে সামন উত্তম বললে কারোর হোটেল আছে ওখানে, তো ওই জন্য এই জায়গাটার নাম হচ্ছে উত্তমের হোটেল, মানে মধুমিতার দোকানের কাছে। মধুমিতা আমাকে বলে দিয়েছে বলবি উত্তমের হোটেল যাব। তো খুব ভাল লাগে বিকেলবেলাটা পাটুলিতে আসলে, ভীষণ মনটা ভালো হয়ে যায়। তো সুন্দর একটা ফুরফুরে মিষ্টি হাওয়া, ভীষণ সুন্দর একটা ফুরফুরে মিষ্টি হাওয়া থাকে, তো দারুণ লাগে। চলো, তো দেখতেই পাচ্ছ মধুমিতা মনের কথার মধুমিতাকে। তো মধুমিতার দোকানে এসেছি, আর অরিজিনাল সাউন্ডটাকে অফ করতে হয়েছে কারণ পাশে একটা প্রোগ্রাম চলছে। ওটা হচ্ছে গৌরব তাপাদারের পাড়া, বুঝেছো? গৌরব তাপাদারের বাবাকে দেখলাম, তারপরে ওর বউ ওখানে পারফর্ম করবে। ওই প্রোগ্রামটাতে ওখানে গান চলছে, আর সেই গানের আওয়াজ এসে যাচ্ছে, তো বাই চান্স যদি কপিরাইট চলে আসে, তাই জন্য বাধ্য হয়ে সাউন্ড অফ করে ভয়েস দিচ্ছি। গাইস বাড়ি ফিরলাম, এখন তো ঘরের কাজ আছে। তোমাদের সাথে আমি যে বেরিয়েছিলাম, বেরোনোর মানে আমার এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেই সাথে অনেক কথা হলো। তো চলো, আর বিশেষ কিছু বলতে চাই না, কিছু রিলস বানালাম, রিলসে বানানো হলো, তোমাদের সাথে আমার জার্নিটাও শেয়ার করলাম, গল্পও হলো, আড্ডাও হলো। তো চলো, আবার পরে ফিরে আসছি, আজকে এটুকুনি থাকুক, এখন অনেক কাজ আছে, পরে আবার কথা হবে। টাটা, গুড নাইট, শব খেয়ার।